স্কটল্যান্ডের বাংলাদেশ সরকারের অনারারি কনসুল নিযুক্ত হয়েছেন ডক্টর ওয়ালি তসরউদ্দিন। এডিনবরায় এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্বভার প্রদান করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আজিয়া চৌধুরী তুলি। স্কটল্যান্ডে এক নতুন দিগন্তের সূচনা করেছেন ডক্টর ওয়ালি তসরউদ্দিন এমবিই। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অনারারি কনসুল হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। স্কটল্যান্ডের এডিনবরা শহরে এক জমকালো ইনস্টলেশন সেরিমনির মাধ্যমে তাকে এই গুরুদায়িত্বে অভিষিক্ত করা হয়। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে যুক্তরাজ্যস্থ বাংলাদেশের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম নবনিযুক্ত অনারারি কনসুল ডক্টর ওয়ালি তসরউদ্দিনের হাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তৌহিদ হোসেন স্বাক্ষরিত মনোনয়নপত্র তুলে দেন। সুমাইয়া তাবাসসুম ও মিজান চৌধুরীর সঞ্চালনায় বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লন্ডনে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। I do by this presence appoint him to be the honorary consul of the People's Republic of Bangladesh at Edinburgh. অনারারি কনসুল হিসাবে অভিষিক্ত হয়ে ডক্টর ওয়ালি তসরউদ্দিন এমবিই তার বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। Here for my Scotland, my land where I am belonging, my child was born here, so I am proud of Scotland, India, Scotland and Bangladesh. অভিষেক অনুষ্ঠানে স্কটল্যান্ড ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে গণমান্য কমিউনিটি ব্যক্তিত্ব ও পেশাজীবীগণ যোগদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ বাংলাদেশের সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়েদ হোসেন, বাংলাদেশের হাই কমিশনার হেড অব চ্যান্সারি মোহাম্মদ শাহরিয়ার মুশাররফ, বেরউইক টাউন কাউন্সিলের কাউন্সিলর আইরিন খান, ব্যবসায়ী নেতা আতাহির খান, অ্যাবারডিন সিটি কাউন্সিলের কাউন্সিলর নুরুল হক আলী, এছাড়াও ইভারনেস, ডানফার্মলিন, গ্লাসগো, নিউক্যাসল এবং লন্ডন সহ বিভিন্ন স্থান থেকে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ এবং গ্রেটার সিলেট কাউন্সিলের নেতৃবৃন্দ। আজিজা চৌধুরী তুলি, এটিএন বাংলা, ইউকে।